বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে 8টা। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলায় তো ছেলে এখন নেই, ক্যারেটে গেছে, আর আমার সব কাজ হয়ে গেছে। শুরু হয়েছে, দেখো বালতিতে করে জামা কাপড়টা নিয়ে এসে রেখে দিয়েছি। ওটাই হচ্ছে এখনো মিলতে বাকি, ছাদে যাব। তার আগে হচ্ছে চা খেয়ে নেবো। সকালবেলায় চা খাওয়া হয়নি, মানে এখনো কিছুই খাইনি, শুধু সকালে জল খেয়েছি। তো যাই হোক, চাটা খেয়ে ছাদে যাবো। চলো তাহলে এখন থেকে শুরু করা যাক। ছেলেকে ক্যারাটের ক্লাসে দিয়ে আসার পর দেখো আমার বর ঘরে চলে এসেছে। এসে হচ্ছে আমাদের ঘরের যে মুরগিগুলো দেখো এখন হচ্ছে খেতে দিচ্ছিল। তো মেজ দিয়েছে, দেওয়ার পর হচ্ছে রুটি ছিল, সেই রুটি হচ্ছে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে দেখো এখন খেতে দিচ্ছিল। তারপর আমি চলে আসলাম ছাদে। দেখো আজকের ওয়েদারটা তো শীতকাল ভীষণ পড়ে গেছে। আর দেখো এত বেলা হয়ে গেছে, প্রায় 15টার কাছাকাছি বাজতে চললো, এখনো কিন্তু রোদের দেখা নেই। পুরোটাই কিন্তু মেঘলা মেঘলা লাগছে। তবু জামা কাপড়গুলো ছাদে নিয়ে আসলাম, এখানেই দিই। তো আজকে কিন্তু জামা কাপড় আর শোকাবে না বলেই মনে। আমার ছেলে ক্যারাটে ক্লাস থেকে দেখো চলে আসলো। এসে কিন্তু ড্রেস চেঞ্জ করে নে, এসেই আগে হাতে দেখো ওর ফুল আছে। তো ও একটা ছোট্ট ঠাকুর নিয়ে পুজো করে, সেই ঠাকুরের জন্যই কিন্তু প্রতিদিন ওর জন্য আলাদা করে ফুলটা রেখে দিতে হয়। তো দেখো সেই ফুলটাই এখন নিল। তো তার আগে আমি এখন ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে হচ্ছে খাইয়ে দেবো। তারপরে দেখো ঘরে আসলাম। তো এটা একটু বেলার দিকে হচ্ছে ডাব কেটেছিল, তো ডাবের ভেতরে দেখো প্রায় নারকেল হয়েই এসেছিল, আর খুব মিষ্টি ছিল। তো দেখো এই যে আমরা এখন খেয়ে নিচ্ছিলাম। সকালে টিফিন করে নেবার পর দেখো বাপি এনেছিল বাজার থেকে কড়াই শাক। তো দেখো এই কড়াই শাক হচ্ছে এখন বেছে নেবো, আর কড়াই শাকগুলো বেশ ভালোই ছিল। আর এদিকে হচ্ছে বাপি ভিজিয়ে রেখেছিল হচ্ছে ধনে পাতার দানা, সেটাই হচ্ছে এখন বুনে দেবে। তো এই যে দেখো অর্ধেকটা আছে, তো অর্ধেকটা আবার দিয়ে দিচ্ছিলো। আর এই যে তুলে তুলে তো আমাদের সারাক্ষণ খাওয়াই হয়। আর ওই যে দেখো আমার ছেলে এখানে দাঁড়িয়েছিল আর মায়ের দিকে শাকটা কেটে নিচ্ছিল, আর আমি কিন্তু রান্না করে রান্নাটা করে নিচ্ছিলাম। তো একটা তরকারি বসিয়ে যেহেতু এসেছি, সেই জন্য রান্না করে আমি দেখো ভাত তরকারি করে বেরিয়ে আসলাম রান্নাঘর থেকে। এখন মা হচ্ছে করছে চিকেন রান্না। তার ফাঁকে আমি যেগুলো এখন করে নিচ্ছি হচ্ছে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে বাসন ছিল সেগুলো কিছু মাজলাম। আর আমাদের তো সব সবজি একসাথে হয়। কি কি সবজি এনেছে বলি দাঁড়াও তোমাদের। এনেছিল হচ্ছে শীতের, যেটা না হলেই নয়, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, শিম, তারপর হচ্ছে শাক, আলু শাক এনেছিল তার সঙ্গে, তারপরে হচ্ছে লঙ্কা এনেছিল, আর ছিল হচ্ছে শসা। এগুলোই হচ্ছে এনেছিল। আর এগুলো তো একটু বেশি বেশি করে আনা হয়, কারণ আমাদের সারা সপ্তাহ খাওয়া হয়, তো সেই জন্য। বাপি রবিবার হলেই ছুটি পায়, সেই জন্য একসাথে বাজারগুলো করে নিয়ে আসা হয়। আসলাম, কিছু জামা কাপড় আবার কেচে দিয়েছি, সেটা ছাদে মিলতে এসেছি। আর এখন হচ্ছে দেখো একটু একটু রোদ বেরিয়েছে, দেখে বুঝতেই পারছো। সকালে তো একদম মেঘলা ছিল। আর আমার ছেলেকে হচ্ছে এখন ভাত খাওয়াতে হবে, ওকে স্নান টান করিয়ে দিয়ে এসেছি। ওর খিদেও পেয়ে গেছে, আর রান্না হয়ে গেছে, মা নামাচ্ছে, আমি সেই দিকে আসলাম। তো এখন গিয়ে ভাতটা খাইয়ে দেবো। এখন রান্নাঘরে দেখো মা চলে আসলো, ভাতগুলো বেড়ে দিচ্ছিল। আর আজকে কিন্তু আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে সময় হয়ে গেছিল হচ্ছে 1টা, জানো তো এক একদিন রান্না করতে লেট হয়ে যায় মাঝের মধ্যে। তো যেমন আজকে তো রান্না হয়েছিল দেখো কড়াই শাক ভাজা, এদিকে ছিল বাটা মাছের ঝোল হালকা করে, আর এদিকে কেটে রেখেছিলাম শসা, আর হচ্ছে তার সঙ্গে লেবু। আর তারপর দেখো দিয়ে দিল আমার ছেলেকে ভাত। আমার ছেলের ভাতটা এখন মাখিয়ে হচ্ছে আমার ছেলেকে প্রথমে খাইয়ে দেবো। তারপর বিকালে ঘুম থেকে ওঠার পর দেখো এখন হচ্ছে প্রথমে মাথায় সিল্কের শাইন তেলটা মেখে নিচ্ছিল। আর আমি তো চুল যতক্ষণ না শুকোচ্ছে কিন্তু একদমই মাথা আঁচড়ায় না, এমনিতেই ধরে চুল উঠছে, আরও বেশি করে উঠবে সেই কারণে। রাতের বেলা খাওয়া দাওয়া করে ওপরে যাচ্ছি, তার আগে দেখো আমার ছেলে যেটা করে থাকে মাঝের মধ্যে, ওটা হচ্ছে জল ভরে নেওয়া। এই কাজটা কিন্তু ওর বাবাই করে দেয়, জানো তো আমাকে। কিন্তু আজকে হচ্ছে ও ভরেনি, সেই জন্য আমিই নিয়ে আসলাম বোতলটা, আমার ছেলে তখন ভরে নিচ্ছিল। তো গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা। তো সকালে দেখো আমার ছেলের জন্য এখন টিফিন করে নিচ্ছিলাম হচ্ছে রুটি। তো হচ্ছে দেখো রুটিটা দেখো ভালো করে বেলে নিয়েছিলাম। আজকে মনে হচ্ছে রুটিটা ফুলবে, জানো তো, কারণ রুটি যখন করতে যায় একদম ফুলে যায় না, উল্টে বেশি করে চুঙে যায়।
তো তারপর দেখো এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ফুলছে। আর হচ্ছে রুটিটা দেবো হচ্ছে হালকা করে বাটার দিয়ে দেবো, আর তার সঙ্গে একটা জিলিপি দিয়ে দেবো, কিন্তু ও খুব ভালোভাবে খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।